আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত অনন নাহিদ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা যাচ্ছি দেশের সর্বোত্তরের জেলা হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায়। প্রতি বছর হেমন্তকালে এই তেঁতুলিয়া উপজেলায় বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ভিড় করে দেশের ভ্রমণ পিপাসুরা। তাই আমরাও আজ যাচ্ছি তেঁতুলিয়া হেমন্ত ঋতুর স্বাদ গ্রহণ করতে। 2 রাত 1 দিনের এই সময় নিয়ে আমরা তেঁতুলিয়া মোট 7 থেকে 8টি পর্যটন স্পট ঘুরে দেখব এবং চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে বর্ণনা করতে। এই ভ্রমণটিকে আমি মোট 3টি সেশনে উপভোগ করেছি। 1 নম্বরটা হচ্ছে সারা রাত বাস ভ্রমণ, দ্বিতীয়ত হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত তেঁতুলিয়ার বিভিন্ন স্পট ঘুরে দেখা, আর তৃতীয়তে হচ্ছে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত বাংলা বান্ধা স্থল বন্দর ও এর আশেপাশে ঘুরে দেখা। সর্বশেষ বিজিবি ও বিএসএফ এর যৌথভাবে 2 দেশে জাতীয় পতাকা নামানোর যে আনুষ্ঠানিকতা সেটি দেখা। তো চলুন আজকে আমরা ঘুরে আসি তেঁতুলিয়া থেকে। আজকে আমাদের ভ্রমণ সঙ্গী হিসেবে আমরা বেছে নিয়েছি হানিফ পরিবহনের একটি নন এসি বাস হিনে AK1J EHSS এর। খুব দক্ষ আমাদের ড্রাইভার ছিল এবং আমাদের যে গাড়ির স্টাফ সুপারভাইজার ছিল তারা যথেষ্ট আন্তরিক ছিল। তাদের সহযোগিতায় আমি এই ভিডিওটি করতে পেরেছি, ধন্যবাদ তাদেরকে। চলুন। ঠিক ভোর 5:50-এর দিকে গাড়িটি আমাদেরকে তেঁতুলিয়ার তেঁতুলতলা নামিয়ে দেয় এবং সেখান থেকে একটি ভ্যানে আমরা জনপ্রতি 10 টাকা করে ডাক বাংলোতে চলে আসি। ভেবেছিলাম হয়তো ডাক বাংলোতে আমরা অল্প কিছু লোক থাকবো বা আমরা হয়তো প্রথম দিকে গিয়েছি, এমন কিছু দেখি না। প্রচুর দর্শক, প্রচুর পর্যটক আসছে। উদ্দেশ্য একটাই, শুধু কাঞ্চনজঙ্ঘা দর্শন করা। সেদিন মেঘাচ্ছন্ন আকাশ ছিল, ভোর রাত্রের দিকে একটু কষ্ট বৃষ্টি হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, আর কিছুটা কুয়াশাচ্ছন্ন ছিল, যার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখতে পারি নাই। এমনকি তার যে আগের যে দার্জিলিং এর যে পর্বত পাহাড় সেটা আমরা দেখতে পারি না। তবে সেটা না হলো, সবাই মহানন্দা নদীর যে যতটুকু সৌন্দর্য আছে, ওই পারে ভারত, মাঝখানে নদী, তার এই পাশে বাংলাদেশ, এই জিনিসটা অনেক উপভোগ করেছে। এরপর আমরা আস্তে আস্তে ডাক বাংলো থেকে একটু নিচের দিকে চলে যাই। এই দিকটাতে নামলে ডান দিকে কিছু চা বাগান আছে এবং
যে নদীর যে ইটা আছে সেখানে কিছুটা পাড় আছে, সেই পাড়ের কাছ দিয়ে নামা যায়। এরপর আমরা একটা ভ্যান রিজার্ভ করি 200 টাকা দিয়ে, বেশ কয়েকটা পর্যটন স্পট ঘুরে দেখার জন্য। এর মধ্যে আছে পুরাতন ভারত বাংলা বাজার, সেটার পাশে মহানন্দা নদী আছে এবং শিলিগুড়ি ব্রিজ দেখা যায় সেটা। এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে, এটা ঠিক পেছনে ছিল, এই জায়গাটাতে ছিল পেছনটাতে ছিল আগে পুরাতন বাজার ছিল, ভারত বাংলাদেশ যে বর্ডার ঘাট ছিল সেটা, বর্তমানে সেটি নেই। আর এখানে একটি বড় গাছ আছে, অনেক পুরানো গাছ। বাম দিকেই মহানন্দা নদী, নদীতে পানি একেবারে কম, হাঁটু পানি বা কোমর পানি এমন হবে। এর অন্যতম একটা কারণ হচ্ছে নদীর ভারত অংশে একটি বাঁধ আছে, সে বাঁধের কারণে পানির প্রবাহ সঠিকভাবে বাংলাদেশের ভিতর ঢুকতে পারে না, যার জন্য শুষ্ক মৌসুমে খুবই পানি কম থাকে। এদিক থেকে ঠিক ওইটা শিলিগুড়ি ব্রিজ, কুয়াশার কারণে হয়তো কম দেখা যাচ্ছে। এটাকে হচ্ছে বোম্বে বাস বলে। এখানে পর্যটক যারা তেঁতুলিয়াতে আসে সবাই এই বাস দেখার জন্য আসে। বাসগুলো খুবই মোটা, অনেক মোটা, 2 হাত দিয়ে ধরেও দেখা যায়, বের পাওয়া যায় না। আমি পারি নাই, অনেক মোটা। আসলে এটাকে বোম্বে বাস বললো, এটা মূলত মূল জাতটা হচ্ছে তাইওয়ান থেকে নেপালে আসে, সেখান থেকে বাংলাদেশের এক আর্মি সদস্য, সেনাবাহিনীর সদস্য, সে এখান থেকে নিয়ে আসে, এখানে রোপণ করে, সে থেকে এখানে এই বাঁশের জন্ম। আর এই হলুদ যে বাঁশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নেপালি বাঁশ বলে, নেপালি হলুদ বাঁশ। যদিও নেপাল থেকে আসছে, বাট এটা অরিজিনাল জাতটা হচ্ছে থাইল্যান্ডের। এটা হচ্ছে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ের রাস্তা। এই রোড দিয়ে আমরা আসছি সকালবেলা, এই ভ্যানটিতে আমরা রিজার্ভ করে আসছি। এখানে দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের বর্ডারের একটি পিলার, এই হচ্ছে পিলার, এই পাশে ভারত, ওই পাশে বাংলাদেশ, রাস্তাটা ঠিক বাংলাদেশের পাশেই। আর এই ডান দিকে চা বাগানের 2টা ভাগ, বাম দিকের যে চা বাগানগুলা সে দেখা যাচ্ছে সেটা বাংলাদেশের, আর ডান দিকেরটা এগুলো হচ্ছে ভারতের চা বাগান। মূলত এই যে ক্যানালটা দেখা যাচ্ছে, এই ক্যানালটা হচ্ছে ভারত বাংলাদেশের অংশ ডিভাইডেড করেছে। এই ক্যানাল বরাবর সোজা ডান দিকে হচ্ছে ভারতের চা বাগান, বাম দিকে হচ্ছে বাংলাদেশের চা বাগান। ক্যানালটা ঠিক আমার আঙুল বরাবর এই দিক দিয়ে চলে গিয়েছে সোজা ওই দিকে। এই চা বাগানটা বাংলাদেশের। তারপর আমরা চলে যাই, এটা হচ্ছে, এই জায়গাটাকে বলে কলকাতা রোড। মূলত ব্রিটিশ আমলে এই রোডটা ছিল, যখন অবিভক্ত ভারত বাংলা ছিল, তখন এই রোড দিয়ে শিলিগুড়ি থেকে সরাসরি কলকাতা যাওয়া যেত। তারপর যখন দেশ ভাগ হয়ে যায়,
তার ভারত পাকিস্তান আলাদা হয়ে যায় তখন থেকে এই রাস্তাটি বন্ধ আছে, এখন আর যাওয়া যায় না। সামনেই ভারত, রাস্তার দুই পাশে দুটি বড় দিঘি রয়েছে। সোজা যে জায়গাটা দেখা যাচ্ছে এটা ভারত। এটা ঠিক একটু পাশেই আসলেই এখানে কিছু চা বাগান আছে। এই চা বাগানে মূলত দেখা যাচ্ছে যে ছোট ছোট আম গাছ লাগানো, এখানে দ্বৈত ফসল চাষ হচ্ছে। এটা তেঁতুল গাছ, শতবর্ষী তেঁতুল গাছ বলা হয়। এই তেঁতুল গাছের নাম অনেকে বলে, তেঁতুল গাছের নাম অনুসারে এলাকার নাম হয়েছে তেঁতুলিয়া। এরপর দুপুরে লাঞ্চ করে আমরা একটি অটো রিজার্ভ করে সরাসরি চলে যাই বাংলাবান্ধা বর্ডারে। তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা 0 পয়েন্ট দূরত্ব হচ্ছে প্রায় 20 কিলো। এর দুই পাশে ধান ক্ষেত আর পাথরের যে কোয়ারি, সেগুলা অনেক প্রচুর পাথর এখান থেকে। এরপর আমরা চলে আসি বাংলাবান্ধা 0 পয়েন্টে। এটা একটি ল্যান্ড পোর্ট, এখানে ইমিগ্রেশনের মাধ্যমে ভারতে যাওয়া যায়। এখানে একটি গ্যালারি আছে যার মাধ্যমে এখানে যে 0 পয়েন্টে বা প্রতি শনি এবং মঙ্গলবার ভারত এবং বাংলাদেশ দুই বাহিনী, বিজিবি এবং বিএসএফ, এদের যৌথ প্যারেড হয়, সেটা এখানে উপভোগ করার জন্য সুন্দর গ্যালারি করা আছে। এটা হচ্ছে প্রতিদিন বিকেলে দুই বাহিনী যৌথভাবে একই সাথে একই আনুষ্ঠানিকতায় পতাকা অবনমন করানো হয়। সর্বোপরি আমি বলবো, তেঁতুলিয়াতে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই আপনারা আসবেন না, তেঁতুলিয়াতে অনেক কিছু দেখার আছে। একদিনে ঘোরার মতো অনেক জায়গা আছে, যেগুলো আজকে আমরা একদিনে কমপ্লিট করেছি। আবার কিছু কিছু জিনিস আমরা যেতেও পারি না, আরো একটি স্পট আছে। আপনাদেরকে অনুরোধ করব, শুধু শরৎকালে নয়, আপনারা বছরে যে কোনো সময় আসতে পারেন তেঁতুলিয়াতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
আজকে আমার এই ভিডিওটি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।